নমস্কার, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তুলা রাশি 2025 কতটা সাফল্য আসবে? দর্শক বন্ধু, সাফল্য বছরের প্রথম দিকে নেই, জুলাই মাসের পর সাফল্য আসবে। তবে টেনশন করবেন না, কিছু না কিছু হবে। আমি যথাযথ যুক্তি দিয়ে বোঝাবো, আপনারা শুনুন। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। এই মঙ্গল এখন দশমে রয়েছে, তুলা রাশির ক্ষেত্রে দশমে রয়েছে। এটি কর্কট রাশি। তো মঙ্গল এখানে নিজস্ব অবস্থায় রয়েছে, অতি দুর্বল, বলহীন, ফল দেওয়ার ক্ষমতা নেই। দশমপতি চন্দ্র হলেও মঙ্গল কিন্তু দশমে থেকে যথেষ্ট সমস্যায় ফেলবে। এটা দশম ঘর, সাকসেসের জায়গা, কর্মের জায়গা, আপনারা জানেন। তো মঙ্গল কিন্তু অনেক পরীক্ষা করবে, তবে সাফল্য আসবে। আবার বলছি, বছরের মাঝামাঝির পর, জুলাই মাসের পর থেকে, 7 জুলাই পর থেকে সফলতা মানে সাফল্য আসবে আর কি। এই মঙ্গল যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন আপনাদের সময় ভালো হবে। দর্শক বন্ধু, এই বছর মানে 2025 আর কি, 4টি বড় গ্রহ ট্রানজিট হবে। কি কি সে 4টি গ্রহ? বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। তাহলে বুঝতে পারছেন, যথেষ্ট বিচার সাপেক্ষ। তো আমি একটু বলি, এই 4টি গ্রহ কিভাবে সঞ্চার হবে। বর্তমানে বৃহস্পতি এখন তুলা রাশির ক্ষেত্রে অষ্টমে আছে, বৃষ রাশিতে আছে। খুব তাড়াতাড়ি মিথুন রাশিতে প্রবেশ করবেন। এটি নবম স্থান তুলা রাশির ক্ষেত্রে আর কি। তো নবমে বৃহস্পতি প্রোটেকশন দেবে, ভাগ্যের উন্নতি ঘটাবে। ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করতে হবে। আর শনিদেব তুলা রাশির ক্ষেত্রে এখন রয়েছে পঞ্চমে, অর্থাৎ কুম্ভ রাশিতে। এই শনি খুব শীঘ্রই মিনে, অর্থাৎ ষষ্ঠ স্থানে পৌঁছাবে, মানে যাবেন। 29 মার্চ 2025 শনিদেব আর কি মীন রাশিতে প্রবেশ করবেন। তবে এই শনি ওখানে থাকবেন না বেশি দিন, বক্রী হয়ে আবার কুম্ভ রাশিতে আসবে। কুম্ভ থেকে আবার মিনে ফিক্সড হবে নভেম্বরে গিয়ে। এই যে শনির তাল মাতাল অবস্থা, তবে শনি কিছু ফল দেবে। পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে পঞ্চম। আবার রাহু ষষ্ঠ থেকে পঞ্চমে আসবে, অর্থাৎ কুম্ভ রাশিতে আসবে। আর কেতু একাদশে যাবে, দ্বাদশ থেকে একাদশে যাবে, অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহু কেতুও কিছু ফল দেবে। রাহু পঞ্চমে এসে কিছু প্রতিষ্ঠা দেবে, কিছু সুফল দেবে। কেতু দেবে একাদশে, যথেষ্ট সাকসেস দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছিলাম যেটা বললাম আর কি। তো দেখুন দর্শক বন্ধু, এই মুহূর্তে তুলা রাশির মানুষদের কর্মের জায়গাটা ভালো নেই। ব্যবসা বলুন, চাকরি বলুন, ভালো নেই। সেভিংস করা যাচ্ছে না, সঞ্চয় করা যাচ্ছে না। ব্যবসার জায়গাটা ভালো না। আপনারাই বলুন, সবার সমান না থাকলেও ব্যবসার জায়গাটা ভালো না। যে কর্মই করুন না কেন, জায়গাটা ভালো না। ব্যবসা হোক, চাকরি হোক, জায়গাটা খুব খারাপ। অনেকের কর্ম চলে যেতে পারে, তবে চিন্তা নেই, জায়গাটা ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ড ভালো থাকবে না। দাম্পত্য কলহ, মানে বিবাহিত জীবন এই মুহূর্তে শুভ নয়। মঙ্গলের কারণে ওই সপ্তম পতি নিচস্থ অবস্থায় রয়েছে। শুধু স্বামী স্ত্রী নয়, তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, আপনারা কিন্তু এখন স্বামী স্ত্রী তো আছেই, অশান্তিতে লিপ্ত হয়ে যাবেন। পরিবারের চোখেও খারাপ, সমাজের চোখেও খারাপ, আত্মীয় স্বজনের কাছে কিন্তু খারাপ হয়ে যেতে পারেন।
সংযতভাবে কথা বলতে হবে। আপনার বাক্যের কারণে সমস্যা বৃদ্ধি হতে পারে। সংযতভাবে চলতে হবে, একটু মানিয়ে নিতে হবে। স্বামী স্ত্রীর কথা বলছি, যে স্বামী বা স্ত্রী, মানে আপনাদের বলছি, কোনো সমস্যায়, যে কোনো সমস্যায় স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী ঢাল হয়ে দাঁড়াতো, এই মুহূর্তে সে ঢাল হয়ে দাঁড়াবে না, মনক্ষুণ্ণ অবস্থায় রয়েছে। জায়গাটা ঠিক হবে দর্শক বন্ধু, অসুবিধা নেই। তো আবার বলছি, আন্ডারস্ট্যান্ডটা ঠিক রাখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তম স্থান মেষ, মেষ রাশি আর কি, এটা জায়গা স্থান, বিপরীত লিঙ্গের জায়গা। তারা বুঝতে পারছেন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিপরীত মানে লিঙ্গের জায়গা, তা বুঝতে পারছেন তো দর্শক বন্ধু? খুব সাবধান। ব্যবসার জায়গাটাও ভালো নেই, আমি বলেছি, খুব সাবধানে চলতে হবে। বসের চোখে খারাপ হয়ে যেতে পারে, কলিগদের সাথে অশান্তি হতে পারে, খুব সাবধান। অর্থ বেরিয়ে যাবে নানানভাবে, বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আর কি, চিকিৎসার পারপাসে অর্থ বেরিয়ে যাবে, সঞ্চয়ে বাধা, মনে রাখবেন। এবার আমি এডুকেশন অর্থাৎ শিক্ষা নিয়ে কিছু বলি। শিক্ষার জায়গাটা ভালো আছে দর্শক বন্ধু। তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, যা তোমরা স্টুডেন্ট আছো, শিক্ষার জায়গাটা ভালো আছে, শিক্ষা উচ্চ শিক্ষার জায়গাটা ভালো আছে। বিদেশ যোগ রয়েছে, তবে জুলাই মাসের পরে বেটার হবে, এই মুহূর্তে যাবে না। যারা টেকনিক্যালে আছো, টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছো, যথেষ্ট ভালো জায়গা। যারা বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করছো, ভালো জায়গা। যারা ডাক্তারি শিখছো অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত আছো, যথেষ্ট ভালো জায়গা রয়েছে, উন্নতি রয়েছে। বন্ধুদের সাথে অশান্তি হয়ে যেতে পারে, সাবধান। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, অর্থাৎ আপনাদের বলছি, মায়ের শরীরের যত্ন নিতে হবে। বিভিন্ন পেন হতে পারে, ব্যথা, মানে বিভিন্ন পেন হতে পারে, শরীরে ব্যথা, হাড়ের যন্ত্রণা, অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থ হয়ে চিকিৎসাধীন হতে হবে, নজর রাখবেন। দর্শক বন্ধু, একটু কষ্ট করতে হবে। জুলাই পরে আপনাদের বেটার, এপ্রিল মের পর ভালো, জুলাইয়ের পরে আপনাদের জায়গাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, মনে রাখবেন। আর কি হতে পারে? সন্তানের জায়গাটা খারাপ আছে, সন্তান কথা শুনবেন, অবাধ্য হয়ে উঠবে, মনে রাখবেন। সন্তানের প্রতি নজর রাখতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের বলছে, আপনাদের কথা বলছি আর কি। যারা ব্যবসা নিয়ে বলি কিছুটা, মানে আবার ব্যবসা নিয়ে আমি আলোচনা করছি, শুনুন। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, মানে যাদের ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা, শিল্পের ব্যবসা, শিল্প আছে আর কি, শিল্প কারখানা, কুটির শিল্প যাই বলুন না কেন, উন্নতি রয়েছে। যাদের লৌহ জাতীয় ব্যবসা, কালো দ্রব্যের ব্যবসা, চামড়ার ব্যবসা, এই ধরনের ব্যবসার কিন্তু উন্নতি রয়েছে। তাছাড়া আর কোন কোন ব্যবসা উন্নতি রয়েছে? যাদের খাদ্যদ্রব্যের ব্যবসা আছে, মেডিসিনের ব্যবসা আছে, হোটেলের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, কটনের ব্যবসা, যাদের ফার্ম আছে, যথেষ্ট উন্নতি হবে। বা যাদের নার্সারির ব্যবসা আছে, উন্নতি রয়েছে। আর কোন ব্যবসার উন্নতি আছে? র মেটেরিয়ালের ব্যবসা, লিকুইড প্রোডাক্টের ব্যবসা যারা করেন, উন্নতি রয়েছে। বা যাদের সুগন্ধি দ্রব্যের ব্যবসা, কসমেটিক প্রোডাক্টের ব্যবসা, রঙের ব্যবসা, পেট্রোলিয়ামের ব্যবসা, উন্নতি রয়েছে। বিভিন্ন অয়েল, তেলের যারা ব্যবসা করেন, উন্নতি রয়েছে। তাহলে আশা করি আমি কিন্তু আপনাদের বোঝাতে পারছি, এই ব্যবসাগুলোর উন্নতি রয়েছে। আরো কিছু বলি, আমি বললাম না জুলাই মাসের পরে জায়গাটা বেটার হয়ে যাবে, অবশ্যই ভালো। চাকরি, ব্যবসা, যাই বলুন না কেন, কর্মের জায়গাটা ডিস্টার্ব, ঝামেলা করে যেতে পারেন, কর্ম চলে যেতে পারে। আমি বলেছি, ঝামেলা করে যেতে পারেন, একটা সমস্যা তৈরি হয়ে যাবে, তা থেকে আপনি সত্যি হয়ে যেতে পারেন। জায়গাটা কিন্তু ঠিক
মানে জায়গাটা ঠিক নেই, তা যে যে কর্মই করুন না কেন জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবেন। কর্মের জায়গাটায় ডিস্টার্ব হয়ে কর্ম চলে যেতে পারে, শত্রু হতে পারে, ঝামেলা জড়িয়ে যেতে পারে। অবশ্যই জুলাই মাসের পর ঠিক হয়ে যাবে। জুলাই মাসের পর যারা এতদিন চাকরি পাননি, চেষ্টা করে যাচ্ছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, চাকরি কিন্তু হবে। জুলাই মাসের পরে বেটার হবে, মানে বেটার হবে বলতে মানে জুলাই মাসের পরে অবশ্যই আপনাদের চাকরি হয়ে যাবে, হবেই হবে আমি বলছি। বা যারা সার্ভিস করছেন, অলরেডি চাকরি করেন, তাদের কিন্তু জুলাই পরে সুনাম বৃদ্ধি হবে, চাকরিটা ভালো হবে। সুনাম বৃদ্ধি তো বললামই, স্যালারি বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি হতে পারে, যথেষ্ট ভালো, তখন আনন্দে থাকবেন। মনে রাখবেন, আবার বলছি, মঙ্গল কর্মটাকে একটু ডিস্টার্বে ফেলবে। জুলাইয়ের পরে যখন মঙ্গল সিংহ রাশিতে আসবে, তখন আপনার জায়গাটা ভালো হবে। মনে রাখবেন দর্শক বন্ধু, যে যে ব্যবসার কথা উল্লেখ করলাম একটু আগে, মনে রাখবেন। দর্শক বন্ধু, বিবাহের যোগ রয়েছে এই বছরেই, যাদের এখনো বিবাহ হয়নি, চেষ্টা করে যাচ্ছিলেন, বিবাহের যোগ রয়েছে, বিবাহ হয়ে যাবে। প্রেম প্রণয়ের জায়গাটা ভালো আছে, যারা এতদিন সাড়া পাননি, খুব শীঘ্রই সাড়া পেতে চলেছেন প্রেম প্রণয়ের জায়গাটা। লটারি প্রাপ্তির যোগ রয়েছে দর্শক বন্ধু, লটারি প্রাপ্তির যোগ রয়েছে, কাটবেন অল্প অল্প করে, তবে অর্থ নষ্ট করবেন না, হয়ে যাবে। ভাগ্যে থাকলে অবশ্যই হবে, অর্থ নষ্ট করবেন না, কাটবেন। এই পঞ্চমে রাহু আর একাদশী কেতু আপনাদের সাকসেস দেবে, সঞ্চয় করতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন। এরপরে মানে খুব শীঘ্র জুলাই মাসের পরে অনেক বেটার হবে, পারবেন। কর্মের জায়গাটা ভালো হয়ে যাবে, একাধিক কর্মযোগ, হুটহাট রোজগার হয়ে যাবে। কর্ম ছাড়া রোজগার হয় না দর্শক বন্ধু, তবু বলছি ফাটকা রোজগার হয়ে যেতে পারে, লটারি প্রাপ্তি বা বিভিন্ন পারপাসে কিন্তু অর্থ আসবে, মনে রাখবেন। তাহলে মনে রাখবেন, তুলা রাশির জাতক জাতিকাদের সময় ভালো, সাফল্য আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু জুলাই পরে জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার বলছি, এপ্রিল মে থেকে কিছুটা ভালো হবে, জুলাইয়ের পরে আর তাকাতে হবে না। আমি বিভিন্ন দিক থেকে আলোচনা করলাম, আপনারা বুঝতে পেরেছেন। দাম্পত্যের জায়গাটাও ভালো হয়ে যাবে, একটু কষ্ট করতে হবে, মানিয়ে নিতে হবে, বাক্যে জড়াবেন না। গৃহ অশান্তি শুরু হতে পারে দর্শক বন্ধু, ভালো কথা, মামলায় জড়িয়ে যেতে পারেন, একটু সাবধান। যে কোনো পারপাসে আপনারা কিন্তু মামলায় জড়িয়ে যেতে পারেন, মনে রাখবেন। যারা ইনভেস্ট করতে চান, অনেকেই চান ইনভেস্ট করতে, এই মুহূর্তে করবেন না, জুলাই মাসের পরে করবেন। অনেকে বাড়ি করতে চান, মানে বাড়ি করতে চান বলতে কি, বাড়ি কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, জায়গা জমি কিনতে চান বা চাচ্ছেন, যানবাহন গাড়ি কিনতে যাচ্ছেন, এই মুহূর্তে কিনবেন না। বা কোনো পারপাসে লগ্নি করবেন না, অর্থাৎ ইনভেস্ট করবেন না এখন, জুলাই পরে করুন, একটু থেমে থাকুন, জায়গাটা ভালো হোক তারপরে। তা নাহলে কিন্তু অনেক সমস্যা, দর্শক বন্ধু, মিলিয়ে নেবেন, এতে অনেক সমস্যায় পড়ে যেতে পারেন। একটু সংযত হয়ে থাকুন, জুলাই মাসের পরে করুন। মঙ্গল ডিস্টার্ব রয়েছে, বলহীন মঙ্গল সমস্যা ফেলে দিতে পারে। আপনারা জায়গা কিনলেন, জায়গাটা কিনে আপনি ফেসে গেলেন, একটা ঝামেলা হয়ে গেল, কি দরকার আছে, একটু সাবধান। ফাইন্যান্স করতে পারেন, একটু সাবধান তবে। যাদের শেয়ার মার্কেটে ব্যবসা আছে, শেয়ার মার্কেটে লগ্নি করেন, হ্যাঁ অবশ্যই করতে পারেন, একটু সাবধানে তবে। যাদের ট্রান্সপোর্টের ব্যবসা আছে, অবশ্যই ভালো, মনে রাখবেন। আবার বলছি, কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব, জুলাই পরে বেটার হবে, ঝামেলায় জড়ানো যাবে না। সামনেই সুদিন আসছে, একাধিক কর্মযোগ, চাকরি প্রাপ্তি, সুনাম, বললাম তো সবই, কিন্তু এই মুহূর্তে একটু সাবধানে চলতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি যথাযথ বলেছি। তো এই 2025 সালটা আপনাদের ভালো কাটুক, আমি চাই, আমি অবশ্যই চাই, ঈশ্বরের কাছেও বলি আপনাদের ভালো কাটুক। অবশ্যই আপনাদের 2025 সাল ভালো কাটবে, একটু কষ্ট করলেও আগামীতে ভালো, জোড়া করে ভালো, আমি বারবার বলছি। তো যাই হোক দর্শক বন্ধু, এই 2025 সাল
আপনাদের হতে পারে, আপনাদের জন্যই হতে পারে বা হবে। জুলাইয়ের পরে একটু সংযতভাবে থাকতে হবে, একটু ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, সাবধানে থাকতে হবে। যা যা আমি উল্লেখ করলাম, প্রত্যেকটা সেক্টরে উন্নতি রয়েছে বছরের মাঝামাঝির পরে, জুলাইয়ের পর আবার বলছি। তো যাই হোক, একটু সাবধান থাকবেন। দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা নতুন, আর যারা আমার সঙ্গে আছেন তো আছেন। দর্শক বন্ধু, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বেলটি একটু টাচ করে দেবেন। আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি দর্শক বন্ধু। আমার সঙ্গে যারা আছেন, যারা সাবস্ক্রাইবার জানেন বা অনেকে জানতেও পারেন, আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি। শুধু বাৎসরিক রাশিফলই নয়, বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি। আপনারা অনেকে বলেনও যে ভালো লাগে, কমেন্টে জানান। তো যাই হোক, অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতা বাড়িয়ে তুলতে পারে, এনার্জিটা ভালো হয়। লাইক করলে ভিডিও করার এনার্জি বাড়ে, তাই অবশ্যই লাইক করবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি। প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। নমস্কার।